আর কতজন মেয়ের বিয়ে দেবেন আপনি পিসিমা? ব্যাস, পরের সপ্তাহে 20তম বিয়েটা হলে তাহলে 5% কমিশন পেয়ে যাব। 20টা মেয়ের বিয়ের জন্য মাত্র 5% কমিশন? আরে এর বেশি আর কি চাই রে। কমিশন পেলে মাস্টার মশাইয়ের একটু সাহায্য হবে। আপনি ওনাকে সাহায্য কেন করেন? ওনার সাথে আপনার সম্পর্কটা কি? আরে ভরসার সম্পর্ক। যখন আমার আপনজনেরা আমায় একলা ফেলে আমেরিকা চলে গেল, তখন মাস্টারমশাই আমায় সাহায্য করেছিল। যে দুঃসময়ে পাশে থাকে সেই আপনজন হয়। আর দেখো, নিজে রোজগার করি, নিজে খাই, তাহলে বাচ্চাদের কাছে আমেরিকা কেন যাব হাত পাততে? হ্যাঁ, আরে এখন এই মেয়েগুলোই আমার পরিবার। এদের বিয়ে ভালো ঘরে ভালো ছেলের সাথে হয়ে যাক, তাহলে ব্যাস আমি গঙ্গা স্নান করব, সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলবো, কিছু মনে করবে না? হ্যাঁ পিসিমা, বলুন না। তোমার স্বামী এত ভালো রোজগার করে, মাস্টারমশাইকে সাহায্য করে না কেন? কি বলছেনটা কি পিসিমা আপনি? আমার তো এই পরিবারের সঙ্গে সম্পর্ক, কিন্তু আমি এনাদেরকে কি করে সাহায্য করব বলুন তো? ওনারা নিজেরাই তো নিজেদের সাহায্য করতে চান না। বাবার যেখানে এত সম্মান, আজ চাইলে উনি কলেজে আবার ফিরতে পারেন। শুধু ওনাদের কথা অনুযায়ী চলতে হবে, নিজেরও রোজগার হতো আর কলেজেরও। কিন্তু এই কথাটা উনি শুনলে তবে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমি চাই। আপনি আমার কথার উত্তর দিলেন না পিসিমা। দেখো মা, এটা আমাদের পরিবারের ব্যাপার, পরিবারেই মেটাবো। ফোন। হ্যালো। আরে কি বলছিস কি? আরে বেঁচে থাক, বেঁচে থাক। আরে তোরা কে আছিস? শোন, আরোহী কাজ পেয়ে গেছে, জব পেয়ে গেছে আমার আরোহী। আরে শোন, আরোহী চাকরি পেয়ে গেছে। অভিনন্দন, অভিনন্দন। আয় আমার কাছে আয়। আরে চল, সেলিব্রেশন করব। চল 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 আমার সঙ্গে চল। চল চল চল। সব বাবা মাই চায় তার সন্তানরা খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে যাক। আমি এটা জেনে খুব খুশি হলাম যে তুই একটা খুব বড় জায়গায় চাকরি পেয়েছিস, কিন্তু এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে যে তুই তোর স্বপ্নটা পূরণ করতে পারিসনি। তুই তো গায়িকা হতে চেয়েছিলি, তাই না? সেই স্বপ্নটা তো একদিন পূর্ণ করবই বাবা। দেখোই না, প্রায় দিনই তো কত সিঙ্গিং অডিশন হতে থাকে। আজ সুযোগ হয়নি, কাল নিশ্চয়ই হয়ে যাবে। আর এখন তো আমি এত বড় একটা মিউজিক কোম্পানিতে কাজ করি, হয়তো এখানেই সুযোগ পেয়ে যাব। বাবা, বাবা, ওই মোহন মিত্তল আর ডিকে পঞ্জু তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমার সঙ্গে? আপনারা এত মূল্যবান সময় নষ্ট করে আমার সঙ্গে এখানে কেন দেখা করতে এলেন? সময়ের থেকে মানুষের দাম বেশি হরিপ্রসাদ বাবু। আমি জানতে পেরেছি আপনার শরীরটা খারাপ, তাই দেখা করতে এলাম। আপনি আমার মেয়েকে চাকরি দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এটা আপনার মহানুভবতা। আমি তো আপনাকে আগেই বলেছি, আপনার মেয়ে আমার মেয়ে, আপনি চিন্তা করবেন না। পুরো সম্মান নিয়ে কাজ করবে আমাদের অফিসে। আপনি আমাকে চাকরি দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার না, আঙ্কেল বলো। তাহলে চলুন হরিপ্রসাদ বাবু, এবার যাওয়া যাক। একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে। আঙ্কেল, মিষ্টি মুক্ত করুন। হ্যাঁ নিয়ে নিচ্ছি, কিন্তু গাড়িতে খেয়ে নেবো আমি, না হলে দেরি হয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা হরিপ্রসাদ বাবু, যদি কোনো উপকারে লাগে অবশ্যই বলবেন। নমস্কার। আসি। না না, আপনি বসুন, আমি চলে যাব।
শোনো, ডিকে পুঞ্জের মোহন মিত্তেল এসেছেন তোমার বাবার সঙ্গে দেখা করতে। আরে হতে পারে কোনো কলেজ রিলেটেড কাজ। ঢুকেই থাকো তুমি এই নিউজ পেপারের মধ্যে। তুমি জানো কে এসেছে? ডিকে পুঞ্জ, যথেষ্ট বুদ্ধিমান লোক। আর উনি এখানে এসেছেন সেটা এমনি এমনি হতে পারে না। ভাবো, যদি আরোহী ওনার অফিসে কাজ পেতে পারে তাহলে তুমি কেন পারবে না? লাইফ সেট হয়ে যেতে পারে তোমার। তাই যাও আর এই সুযোগটাকে গ্র্যাব করো। লাভ তো এখন আমি উঠাবো। তাড়াতাড়ি জমির কাগজপত্র তৈরি করো, খেলাটা এখন আমাদের হাতে। আর সিগনেচারস? আরে সিগনেচার হয়ে যাবে। কলেজের সামনের জমি এখন আমাদের। জানো মোহন, যারা টাকা দিয়ে বিক্রি হয় না তারা দুটো ভালোবাসার কথায় বিক্রি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বড় মা, তোমার সঙ্গে দেখা হলে জবের ব্যাপারে বলবো। ঠিক আছে, আজকে অফিসের ফার্স্ট ডে না, আমার লেট হয়ে যাচ্ছে, তো তুমি শুধু আশীর্বাদ দাও। হ্যাঁ থ্যাঙ্কস বড় মা, বাই। আমি অফিসে ছেড়ে দেব। কোনো সমস্যা হলে ফোন করিস। করে দেব। আমি জানি করবি না, শুধু বলার জন্য বলছিস। আমি এটাও জানি তুই খুব আপসেট। তোর বস অর্জুন মেয়েদেরকে ঘৃণা করে, হয়তো কোনো কারণ থাকতে পারে। আসলে তুইও একজন মেয়ে, তোর জন্যেও অনেক সমস্যা হতে পারে, কিন্তু এসব বেশি দিন হবে না। কারণ ওনার বাবা ডিকে পুঞ্জ বাবাকে খুব সম্মান করে। আজ আমাদের বাড়িতেও এসেছিলেন। এখন বাবাকে সেই সম্মানের সুযোগ নিতে হবে। বাবার সাথে কথা বল না, আমাকে একটা চাকরি করিয়ে দে। বাবার একটা ফোন আমার জীবন পাল্টে দেবে। তোকে কখনো না বলবে না, বোঝাও ওনাকে। এত বছর ধরে যে ভুল করে আসছেন আর যেন না করে। হ্যাঁ, পুরনো ভুলগুলো আর বাবার করা উচিত হবে না। চলো বাবার সাথে কথা বলি। চল। কিরে মা, তুই এখনো অফিসে যাসনি? আজকে তো তোর প্রথম দিন। বাবা, দাদার সাথে এক্ষুনি কথা হলো, তাই তোমার সঙ্গে কথা বলতে এসেছি। বাবা প্লিজ, আগে আমার কথা শুনে নাও। বল, কি বলতে চাস? ব্যাস, অনেক হয়ে গেছে। দাদা আমার সঙ্গে কথা বললো আর আমি বুঝতে পেরেছি যে ও বারবার আমাকে কি বোঝাতে চাইছে। তোমারও এবার এই কথাটা বোঝা উচিত। ব্যাপারটা এবার হাতের বাইরে বেরিয়ে গেছে বাবা। আমি তোর কথা বুঝলাম না। বাবা, আজ থেকে তোমার কাজ করবার কোনো দরকার নেই। তোমার কাজ আমি করব, তুমি শুধু বিশ্রাম নাও। আজ আমার প্রথম দিন, আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার আদর্শে চলতে পারি। বাবা, আমি চাই না যে তুমি পুরনো ভুল আবার করো, শুধু ছেলের আশায় বসে থেকে। মেয়েরাও সংসার চালাতে পারে বাবা।
মা ভগবান ঘরে শুধু ছেলে হয়েই জন্মায় না, মেয়ে হয়েও আসতে পারে। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। তুই অফিস যা মা, লেট হয়ে যাবে। তোমার পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। খুব সুন্দরভাবে থাপ্পড় মারলি তোর দাদাকে। আমি তোমাকে নিজের চোখে নামতে দেখেছি দাদা। আপনি কার সঙ্গে দেখা করবেন? আসলে আমি আজকেই জয়েন করেছি, এটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এক্সকিউজ মি, আপনি একটু সাইডে আসুন। ইয়েস স্যার। আগে আমি সিদ্ধার্থ। ওকে স্যার। আরে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আসলে আমি স্যার আপনি ভিতরে যান, ওনার নাম আমাদের রেজিস্টারে নেই। হ্যালো, হ্যাঁ স্যার। ম্যাম আপনি যেতে পারেন। আচ্ছা, আপনি নতুন এমপ্লয়ি তাই তো? তাই হয়তো একটু কনফিউশন হয়েছে। চলুন। এক্সকিউজ মি ম্যাম, আপনার হ্যান্ডব্যাগটা চেক করতে হবে। কিন্তু কেন? টেরর অ্যাটাকসের জন্য হবে বোধহয়। না ম্যাডাম, অর্জুন স্যার আমাদের বলেছেন যে যাওয়া আসার সময় আপনার ব্যাগ চেক করতে হবে, যাতে আপনি অফিসের কোনো জিনিস নিয়ে বাড়িতে না যেতে পারেন। ম্যাডাম, আমি তোমায় জব থেকে বের করব না, কিন্তু আমি তোমায় এই জবটা ছাড়তে বাধ্য করে দেব। দুজন এমপ্লয়িজ, দুজনে আজই অফিসে জয়েন করেছো। দুজনের পজিশনও সেম, কিন্তু কাজ আলাদা। ইয়েস স্যার। সো কাম অন গাইস, কাজে লেগে পড়ো। স্যার, এটা হলো সেই ড্রেসের টাকা যেটা চুরি করার দোষ আপনারা আমার বোনকে দিয়েছিলেন। আপনি ড্রেসের জন্য 10,000 দিয়েছিলেন, আর এখানে 11,000 আছে, সুদ সমেত। স্যার, আই উইল টেক ইউর লিভ নাও। বাইরে যাওয়ার সময় আপনার সিকিউরিটি গার্ড আমার ব্যাগ চেক করবে। যদি টাকাটা না দেখতে পায় তাহলে 1000টা প্রশ্ন করবে। ভালো হয় যদি আপনি ওদের বলে দেন। I'll also get back to work. ওয়েট, এই পুরো 5 তলার বিল্ডিং এ শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরেই মেয়েরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে। ইনফ্যাক্ট আমার এই পুরো 5th ফ্লোরে একজনও মেয়ে নেই।
তুমিই হচ্ছে প্রথম যে এমন একজন বসের সাথে কাজ করবে যে মেয়েদের মিথ্যে গল্পে বিশ্বাস করে না, যেটা ভালো করেই জানে হাজারো নাটক করবে তুমি, বাট ট্রাস্ট মি, যদি তুমি নাটক করো তার জন্য তোমায় পস্তাতে হবে। সো মিস হোয়াট এভার, ওয়েলকাম টু হেল। মেয়ে তুমি, তাই তো? 1 মাস তো কি, একদিনও টিকতে পারবে না এখানে, আই প্রমিস। রাইট স্যার, মেয়ে তো আমি। 1 মাস কেন, একদিনেই বোঝা যাবে যে কতদিন টিকবো আমি। আপনার এই 5th ফ্লোরে আমি ছাড়া আর কোনো মেয়ে নেই স্যার, অ্যান্ড বিলিভ মি স্যার, কোনোদিন হবেও না। আমি একাই 100। I promise. মিসেস খান্নার সঙ্গে কথা হয়েছে, স্টার অ্যাওয়ার্ড সোসাইটির কভারে আমাকে নিয়ে লিখতে চায়। দ্যাটস গ্রেট। আমি ভাবছিলাম মোহন, কামিং স্যাটারডে বাড়িতে একটা প্রেস কনফারেন্স করি, বলো? প্রেস ভীষণ কিউরিয়াস এটা জানার জন্য এত বছর পর সিমলা কেন এলাম। হ্যাঁ, প্রেসকে বাড়িতে ডাকার কোনো দরকার নেই। প্রেসের লোকেরা সেই পুরনো প্রসঙ্গ আবার তুলবে। And you know very well যে ডিকের অতীত লুকিয়ে আছে এই শহরেই, আর ডিকে কোনোদিনই এটা চাইবে না যে তার অতীতকে কেউ সামনে আনুক। খাওয়াটা খেয়ে নাও। স্যার, আপনার ডিনার? রোজ তো রুমে দিয়ে আসো, আজ ওখানেই দেবে। আচ্ছা স্যার। হাই হাই। সরি, আই এম লেট। আরে শোনো, এই খাবার কোথায় নিয়ে যাচ্ছ? অর্জুন স্যারের জন্য। কি, চলে এসছো? হ্যাঁ স্যার, উনি ওনার ঘরে আছেন। আই এম সরি, তাহলে তো আজকের ডিনার নিজের ছেলের সঙ্গে করব। কাম অন, গেট আউট। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। জাস্ট গেট আউট। চিৎকার করবেন না। ওকে, ইউ গট দ্য জব। অর্জুন পুঞ্জের অ্যাসোসিয়েটস, দ্যাটস ইট। যেহেতু আমি অহংকারী আর তার উপর মেয়ে, তাই তো আমি এখানে থেকেই দেখাবো। আপনি যেগুলোকে আমার দুর্বলতা ভাবছেন, সেগুলো আসলে আমার শক্তি। স্যার, তুমি যাও। রাগ করেছিস আমার উপরে? আমি তোর কথা শুনিনি? তোকে ওই মেয়েটার সামনে নত হতে হলো যে তোর গায়ে হাত তুলেছিল। আমি যা করেছি তোর জন্য করেছি। ব্যাস একবার ওই হরিপ্রসাদের থেকে
কাগজে সাইনটা করিয়ে নি, ব্যাস। তারপর তারই স্কুলের সামনে নিজের স্টুডিওটা করব, যেটা তোর নামেই হবে। এটাই সব থেকে বড় থাপ্পড় হবে ওর মুখে।